ফরিদপুর শহরের দুর্ভোগের অপর নাম বেইলি ব্রিজ। আর সেই পায়ে হাঁটার ব্রিজের উপরে বসেছে ফুটপাতের ব্যবসায়ীরা। তারা পসরা সাজিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন। এভাবেই দীর্ঘদিন ধরে সাধারণ পদচারীরা দুর্ভোগ পোহাচ্ছে। এই কুমার নদের উপরের দুটি অংশকে মিলিয়ে রেখেছে বেইলি ব্রিজ। ব্রিজটি দিয়ে প্রতিদিন শহরের হাজার হাজার মানুষ চলাচল করে। যদিও মাঝে মাঝে পৌরসভা এবং জেলা প্রশাসন উদ্যোগ নিয়ে ব্রিজের উপর থেকে তাদের সরিয়ে দেয়, তবে সেটা সামান্য সময়ের জন্য। ফুটপাতের ব্যবসায়ীরা সরে গেলেও অল্প কিছু সময় পরে আবারও ব্রিজের উপরে ব্যবসা শুরু করে তারা। আর এভাবেই দীর্ঘদিন ধরে শহরের মানুষের দুর্ভোগ বেড়েই চলছে। এ বিষয়ে আরও খবর জানাতে ফরিদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুজাউজ্জামান জুয়েল। জুয়েল, বেইলি ব্রিজ থেকে হকার উচ্ছেদের বিষয়ে প্রশাসন স্থায়ী কোনো উদ্যোগ নিচ্ছে না কেন, জানাবেন? ফরিদপুরের যে শহরের যে দুটি পাড় রয়েছে, শহরের দুটি অংশ, একটি হচ্ছে এপার এবং আরেকটি ওপার, এইভাবে করে আমরা নির্ধারণ করি দীর্ঘদিন। কিন্তু এর সাথে যে এটি কিন্তু অনেক প্রাচীন, কিন্তু এই প্রাচীন ব্রিজটি কিন্তু মানুষের চলাচলের একটি মাত্র পথ, যে পথটি দিয়ে মানুষ কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু প্রতিদিন চলাচল করে। সেই ব্রিজের উপর কিন্তু প্রতিনিয়ত কিন্তু ফুটপাতের যে হকার তারা কিন্তু দখল করে রেখেছে, যে কারণে কিন্তু এই ফুটপাতের এই দখলের কারণে কিন্তু সাধারণ মানুষের যে চলাচলের পথ সেটি কিন্তু রুদ্ধ হয়ে যায় এবং মাঝে মাঝে মানুষের মধ্যে যে ধাক্কাধাক্কি গোটাগুটি সেই জিনিসটি কিন্তু প্রতিনিয়ত হচ্ছে এবং মানুষের মাঝে এটি একটি বিরূপ প্রতিক্রিয়া কিন্তু সৃষ্টি হয়েছে। এই যে চলাচলের পথটি বিভিন্ন ভাবে ফুটপাতের যে হকাররা তারা কিন্তু এখানে বসে আছে। এবং আমি যদি আপনাকে জানিয়ে রাখি, এই প্রশাসনের থেকে মাঝে মাঝে যে উদ্যোগ নেয় এই ব্রিজটি ফাঁকা করার জন্য, এই ব্রিজটি যে পরিষ্কার করার জন্য, সেটি নিলেও এইখানে যে ফুটপাতে যে ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু বলছেন যে আমরা আসলে সরতে চাই, কিন্তু আমরা গরিব অসহায়, আমাদের একটা যদি পূর্বে নির্ধারিত কোনো ব্যবস্থা যদি করে তাহলে আমাদের জন্য ভালো হয়, আমরা এখানে বসবো না। কিন্তু সেই জিনিসটা করা হচ্ছে না বলে তারা এই ব্রিজ থেকেও তারা সরতে পারছে না। তাদেরকে মাঝে মাঝে এখান থেকে সরিয়ে দিলেও কিন্তু তারা কিন্তু পুনরায় আমাদের এখানে অবস্থান নিচ্ছে, যে কারণে এই সমস্যাটা হচ্ছে। এছাড়া আমি দখল এবং দূষণের যে বিষয়টা বলছি, সেই জিনিসটা কিন্তু এই দুপারের যে দখল আছে, সেই দখলের কারণেও কিন্তু বিভিন্ন ভাবে ময়লা আবর্জনার কারণে এই নদীর যে পানি সেটা কিন্তু দূষিত হয়ে যাচ্ছে। এই বিষয়টা নিয়ে আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, নদী পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলছি। তারা কিন্তু আমাদেরকে যেমনটি বলেছেন যে আসলে আমরা দ্রুত এই ব্যবস্থা নিচ্ছি এবং এই প্রয়োজনীয় যে সাধারণ মানুষের চলাচল এবং নদী দূষণের যে ব্যবস্থা সেটি আমরা প্রতিকারের ব্যবস্থা নিচ্ছি। এই ছিল রোদেলা আমার কাছে ফরিদপুরের সর্বশেষ। চলে যাবো আপনার কাছে স্টুডিওতে।